নদীর বুকে গড়ে উঠবে চোখ ধাঁধানো আধুনিক স্যাটেলাইট শহর, 5 তারকা হোটেল, রেস্তোরাঁ, বিশাল সৌরবিদ্যুৎ প্ল্যান্ট আর মাইলের পর মাইল বিস্তৃত শক্তিশালী বাঁধ। উত্তরবঙ্গের ভাগ্য পুরোপুরি বদলে দিতে এই রূপরেখার নামই তিস্তা মহাপরিকল্পনা। কিন্তু আপাত দৃষ্টে সাধারণ একটা নদী শাসন প্রকল্প নিয়ে কেন ভূ রাজনীতিতে এত তোলপাড়? কেন এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর পরাশক্তি চীন আর ভারত এই প্রকল্পের পেছনে হুমড়ি খেয়ে পড়েছে? কি এমন আছে এই মহাপরিকল্পনায় যা বাংলাদেশের কূটনীতি আর ভূ রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে? প্রধানমন্ত্রী চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে আরো বিস্তৃত ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে বেইজিং। বিশেষ করে তিস্তা নদী ভিত্তিক উন্নয়ন উদ্যোগে চীনের অংশগ্রহণ এবং এ বিষয়ে দেওয়া সাম্প্রতিক বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন আলোচনার তৈরি করেছে। চীনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ঢাকা ও বেইজিং এর সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। সোমবারও সংসদে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এমন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। এদিকে তিস্তা নদীর পানি বন্টন এবং অববাহিকা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত সংবেদনশীল অবস্থান বজায় রেখেছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের অন্তর্ভুক্তি মোটেও ভালোভাবে নিচ্ছে না তারা। কিন্তু দিল্লির কপালে কেন এই ভাঁজ? এর কারণ ভূ রাজনীতি। তিস্তা নদীর অবস্থান ভারতের অত্যন্ত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছে। এই চিকেন স্নেক হলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তার উত্তর পূর্বের 7টি রাজ্যকে যুক্ত করার একমাত্র চিকন পথ। ভারত ভয় পাচ্ছে, চীন যদি তিস্তা প্রজেক্টের উসিলায় উত্তরবঙ্গের এই অঞ্চলে এসে বছরের পর বছর কাজ করে, তবে ভারতের জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়বে। অন্যদিকে চীনের বিশ্বব্যাপী একটি প্রজেক্ট আছে যা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামে পরিচিত। এর অধীনে তারা বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায়। তিস্তা প্রজেক্টে ঢুকতে পারলে চীনের ইউনান প্রদেশ থেকে সরাসরি ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত পর্যন্ত তাদের প্রভাব বাড়ানোর কাজ সহজ হবে। আর এই কারণেই চীনকে ঠেকাতে মরিয়া ভারত।